আচ্ছা দেখো 500 কেজি ভরের একটা বস্তু আছে তোমার 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তো বস্তুটিতে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হয়, ঠিক আছে। এরপর বলা হয়েছে কি যে 10 সেকেন্ড পর গতিশক্তি কত হবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। তো দেখো আমরা কি জানি, আমরা জানি গতিশক্তির সূত্র হচ্ছে তোমার এটা, ঠিক আছে। আমি আর কি আগে করে ফেলছি, আগে একটা ভিডিও করছিলাম তো সেটা আর কি ডিলিট করা লাগছে, সেজন্য আমি খুবই দুঃখিত। তো সেজন্য আবার একটু মানে করাই আছে আর কি অর্ধেক প্রায়। তো দেখো এখানে কত লেখা আছে, হাফ এম বি স্কোয়ার। হাফ এম বি স্কোয়ার কেন? কারণ আমাদের গতিশক্তি বের করতে বলছে সেজন্য। আচ্ছা তোমাদেরকে আগে বলে রাখি, এখানে কিন্তু গ নাম্বার উত্তর হবে না, ঠিক আছে। তো 10 সেকেন্ড পর গতিশক্তি হবে কত, সেজন্য গতিশক্তি বের করার জন্য এই সূত্র। তো দেখো কিন্তু এখানে কিন্তু এম দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু ভি এর মান কিন্তু দেওয়া নাই। তো ভি এর মান আমাদেরকে বের করতে হবে। কোথা থেকে বের করেছি? এই যে 15, এখান থেকে আমি বের করেছি। তো ভি সমান ইউ মাইনাস এটি। এখন অনেকে বলবা যে ইউ মাইনাস এটি এই সূত্র কেন ব্যবহার করছেন, এখানে মাইনাসটা কেন ব্যবহার করছেন? মাইনাসটা এই কারণে ব্যবহার করছি কারণ এখানে মন্দনের কথা বলা হয়েছে, ঠিক আছে। মন্দনের কথা বলা হলে মাইনাস ব্যবহার করা হবে, আর যদি তোমার ত্বরণের কথা বলে তাহলে প্লাস। এটা একবার মাথায় গেঁথে রাখো। তো এখানে ইউ হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড, আর এখানে তোমার ত্বরণ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এর সাথে হচ্ছে তোমার গুণ হবে কী বলো তো, 10 সেকেন্ড। এটা হচ্ছে তোমার টাইম। তো উত্তর আসলে 15 মিটার পার সেকেন্ড। তো সেটা আমি আর কি এখানে অ্যাপ্লাই করলাম, এই যে হাফ এম বি স্কোয়ার অর্থাৎ গতিশক্তির যে সূত্র সেখানে আমি অ্যাপ্লাই করলাম। তো এখন ক্যালকুলেশন করো, এরপর বের করো যে কত আসে। অঙ্কটা আর কি অর্ধেক করা এই কারণ হচ্ছে তোমার ওই যে আমি আগে একটু করছিলাম তো করে আবার কাটাকাটি করছি, এই জন্য সমস্যা হয়েছে আর কি, মানে উত্তর মিলাতে পারিনি, সেজন্য আর কি সমস্যা হয়েছে। উত্তর মিলাতে পারিনি কি মানে এই যে স্কোয়ারটা সেটা দেই নেই, ঠিক আছে, যার কারণে একটু সমস্যা হয়েছিল। তো দেখো এখানে কত আসছে, এখানে অনেক বড় একটা মান আসছে, কিন্তু এই যে তোমার এখানে অন্যগুলো মানে ইঞ্জিনিয়ারিংভাবে দেওয়া আছে, অর্থাৎ এখানে 10⁴, 10⁵ এইগুলো দেওয়া আছে। তো এখানে আমরা কীভাবে আনবো? তো দেখো এখানে আনার জন্য আমাদের এই যে বাটনটা আছে এখানে প্রেস করতে হবে। তো প্রেস করলাম, এরপরে নিচে দেখো লেখা আছে কি ইঞ্জিনিয়ারিং নোটেশন, তো এখানে প্রেস করবা। তো প্রেস করার পরে দেখো এখানে 56.25 গুণ 10⁻³ আছে। তো এরকম কি কোনো মান এখানে আছে? না, নাই। তো তোমাদেরকে এটা গেস করে নিতে হবে যে এটা কোনটার কথা এখানে বলা হয়েছে, কোনটার সাথে বেশি মেলে। তো দেখো করের সাথে বেশি মেলে, ঠিক আছে। তো তোমরা এর চেয়ে আরও বড় বানাতে পারবে, এরপর এর চেয়ে আরও ছোটো বানাতে পারবে, কিন্তু এই একবারে এক্স্যাক্ট এখানে কিন্তু নিতে পারবে না। সেজন্য তোমাদেরকে একটু অনুমান করে নিয়ে এরপর হচ্ছে তোমার দাগাতে হবে, বুঝলা? তো তো দেখতে থাকো, এরপরে আমরা আরও কিছু ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি।